বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে হাজির হয়েছি চিকেন 65। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তৈরি করেছি চিকেন 65। তবে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ঠিক বুঝতে পারবেন না এটা কিভাবে তৈরি হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ রইল। তবে আজকে আমি এখানে কিভাবে চিকেন 65 তৈরি করলাম চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব চিকেন 65। চিকেন 65 করার জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনগুলো কেটে নিতে পারেন। চিকেনগুলোকে ধোয়ার পর বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা বাটা মশলা, রসুন আর কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে দিতে হবে। 8 থেকে 10 কোয়া রসুন আর আপনি যেমন ঝাল খাবেন তেমন ঝাল অ্যাড করবেন। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। 2 চামচ টক দই, আমি টক দইয়ের আগের থেকে জল ঝরিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি আর সামান্য একটু সরষের তেল দিয়ে টক দইটা ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুটা কারি পাতা, আমি এখানে শুকনো কারি পাতা কুচিয়ে অ্যাড করেছি, আপনারা কাঁচা কারি পাতাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব একটা ডিমের সাদা অংশটা সম্পূর্ণ অ্যাড করেছি, কিন্তু কুসুমটাও আমি এই পর্যায়ে অ্যাড করে দেব। এই পর্যায়ে অ্যাড করব চিকেন 65 মশলার একটা প্যাকেটের অর্ধেক অ্যাড করব। 1 চামচ সাদা তেল, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আপনারা চিকেন 65 এর মশলাটা ঘরে তৈরি করে নিতে পারেন, তবে এই পর্যায়ে আমি কেনা মশলাটাই অ্যাড করব। সবগুলো উপকরণ একসঙ্গে করে মাংসের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসগুলোকে রেস্টে 40 থেকে 50 মিনিটের মতন রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময় আপনারা রেখে দিতে পারেন, তবে আমি যে উপকরণগুলো অ্যাড করিনি সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেমন সয়া সস আমি অ্যাড করিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে সয়া সস অ্যাড করতে পারেন। রঙের জন্য ফুড কালার অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। 1 ঘন্টা পর 2 চামচ আতপ চালের গুঁড়ো, এখানে কিন্তু দেশি আতপ চালের গুঁড়োটাই অ্যাড করবেন, গোবিন্দভোগ চালের গুঁড়োটা অ্যাড করবেন না। 1 চামচ কর্নফ্লাওয়ার, বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে কর্নফ্লেক্সের গুঁড়োটা দিয়েও মেখে নিতে পারেন। কোটিনটা মাংসর গায়ে লেগে থাকবে হালকাভাবে, খুব মোটা করে কোটিনটা লাগানোর কোনো প্রয়োজন নেই। চিকেন 65-এ ডিমটা আপনার পছন্দ, আপনি যদি পছন্দ করেন তাহলে ডিমটা অ্যাড করতে পারেন। চিকেন 65-এর মাখামাখি পর্যায় শেষ, এইবার ভেজে নেওয়ার পালা। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে এমন নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমি আজকে চিকেন 65টা ভাজবো সাদা তেলে, আপনারা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম করতে হবে হাই ফ্লেমে, ভাজার সময় কিন্তু ভাজতে হবে কখনো লো ফ্লেমে কখনো মিডিয়ামে। একদম হাই ফ্লেমে দিয়ে মাংসগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে মাংসগুলোর উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরের অংশটা একদমই কাঁচা থাকবে। এই পর্যায়ে তেল গরম হয়ে গেছে, আমি একটা করে টুকরো অ্যাড করব তেলের মধ্যে। আমি এখানে চিকেন 65-এর পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, আপনারা এর থেকে ছোট বড় করে নিতে পারেন। থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব, আবার আমি মাঝখানে লো ফ্লেমেও কিন্তু ভেজে নেব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাংসের টুকরোগুলো ভেজে নিতে পারেন।
মাংস ধোয়ার পদ্ধতি। মাংসর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। 1 চামচ নুন আর 1 চামচ ভিনিগার দিয়ে 5 মিনিটের জন্য মাংসটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে মাংসটা ধুয়ে নিতে হবে। মাংস ধোয়ার পর 1 চামচ পাতিলেবুর রস আর 1 চামচ কাঁচা সর্ষের তেল মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে চিকেনের যে নিজস্ব গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। চিকেন যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজটা বেটে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মাংসর টুকরোগুলো তেল থেকে তুলে নিতে হবে। দ্বিতীয়বারও একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ চিকেন 65 গুলো আমি ভেজে নিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটা ফ্রাই প্যানে 1 চামচ বাটার অ্যাড করতে হবে। 10 থেকে 12 কোয়া রসুন বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট রসুনটা বেশ ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ মাংসের টুকরোগুলো অ্যাড করতে হবে। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি গোলমরিচের গুঁড়োটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিটের মতন একদম লো ফ্লেমে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এটাতে স্ট্যান্ডিং টাইমের কোনো প্রয়োজন নেই। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।